আমরা সর্বত্র সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। যদি তারা সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে। তবে এ সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত। যুদ্ধ নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের সামরিক মুখপাত্রের। বলছেন কিনা যুদ্ধের পথ যদি ভারত বেছে নেয় তাহলে সেই যুদ্ধ কোথায় নিয়ে যাবে সেটা পাকিস্তান ঠিক করবে। ভারতকে তিনি চ্যালেঞ্জ করছেন। ভাবুন একবার, যেখানে তার দেশেরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ভয়ে ট্রাম্পের কাছে বারবার ফোন করছেন যাতে ভারত যুদ্ধ না করে, সেখানে কিনা তাঁর সামরিক মুখপাত্র বড্ড লাফাচ্ছেন। কি বলেছেন এক ঝলকে শুনুন। So we are everywhere all the time. We are ready and we are prepared to take on all sort of challenges. मिलिट्री कन्फ्रंट्रेशन का रास्ता अगर उन्होंने चुनना है तो ये उनकी चॉइस है। आगे ये किधर जाता है ये फिर हमारी चॉइस है। আমরা সর্বত্র সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। যদি তারা সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, আর তা দিন দিন সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কার দিকে গড়াচ্ছে। এই অবস্থায় ভারতকে একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে পাকিস্তান। তারা বলছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। ভারত যাতে পাকিস্তানে পরীক্ষা না নেয় সেই বিষয়েও হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা সর্বত্র সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। যদি তারা সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের পছন্দের হবে। তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের পছন্দ মতো হবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। So we are everywhere all the time. We are ready and we are prepared to take on all sort of challenges. मिलिट्री कन्फ्रंट्रेशन का रास्ता अगर उन्होंने चुनना है तो ये उनकी चॉइस है। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী কি বলেছেন শোনাব আপনাদের। আমরা একটা গণমাধ্যমে পাকিস্তানের একজন ভেরি সিনিয়র অফিসার তার একটা ভিডিও বিভিন্ন জায়গায় এক্সএনএল এ দেখছি এবং গণমাধ্যমে দেখছি। আমরা ইতিমধ্যে জানি পাকিস্তান সামরিক বাহিনীর যে মোরাল কত লো, এবং এর সাথে সাথে এদের যে ইনফরমেশন মিনিস্টার রাত 2টোর সময় উঠে তাদের প্রেস কনফারেন্স করতে হচ্ছে যে ভারত বোধহয় এই ইতিমধ্যে অ্যাটাক করে দিল 24-48 ঘন্টার মধ্যে। তাদের মন্ত্রীদের ঘুম হচ্ছে না, তাদের জেনারেলদের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, তাদের ডিপ্লোম্যাট বিভিন্ন দেশে আমেরিকার থেকে রাশিয়ার থেকে চীনে দৌড়ে বেড়াচ্ছে যে ভারতকে আটকানো হোক, ভারত যেন আমাদের এই লাইন অফ কন্ট্রোল আর ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করে পাকিস্তানকে অ্যাটাক করে দেয়। তো এদের এই চিন্তাগুলো আগে করা উচিত। এই পেহেলগাঁওয়ে যখন এই জঙ্গিদের পাঠায়, নাশকতা ছক করে, ওদের ডিজিআইএসআই এবং চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনি যখন প্ল্যান করছে এগুলো, তখন এগুলো ওদের চিন্তা করা উচিত। তবে এখন আমাদের একটা হাস্যকর ডিজি আইএসপিআর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন, এর নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইনি একটা ভিডিও করেছেন যেটা গণমাধ্যমে উনি ইচ্ছে করেই এরা ছেড়ে দেয়। আইএসপিআর হচ্ছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন, এটা পাকিস্তান আর্মির একটা অঙ্গ। এরা মিলিটারির যে ইনফরমেশন এটা মানুষের সাধারণ নাগরিককে জানাবার জন্য এই আইএসপিআর, বিশেষ করে মানে পুরো বিশ্বকে জানাবার জন্য, এবং এরা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করে যে বিভিন্ন ভুল ইনফরমেশন মানুষের মধ্যে আস্তে করে ভাসিয়ে দেওয়া হয়। জানে যে ভারত এবং গণমাধ্যম আজকাল এত স্ট্রং, এটা তুলে নেবে, তাই এদের আইএসপিআর এর এটাই কাজ। এবং এই আহমেদ শরীফ চৌধুরী হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইএমইর একজন অফিসার। ইনি এখন ওই আইএসপিআর হেড করছে। উনি একটা ইনফরমেশন দিচ্ছেন, আপনারা এই ভিডিওটা দেখবেন স্ক্রিনে, যে যদি ভারত লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে, এটা ভারতের রেসপন্সিবিলিটি। যদি করে তার দায়িত্ব পাকিস্তান নেবে না, এবং এর পরে কি হবে
এরপর পাকিস্তান কি করতে পারে এবং পাকিস্তান কি করবে তার জন্য কিন্তু দায়ী রেসপন্সিবল পাকিস্তান নয়। মানে এক কথায় ভারতকে ভয় দেখাচ্ছে না, আমার তরফ থেকে নিজেরা এত ভীত, নিজেরা এত ভয় পেয়েছে যে এই কথাগুলো বলতে হচ্ছে। আমরা ভারতের তরফ থেকে কোনো লেফটেন্যান্ট জেনারেল অথবা কোনো ভেরি সিনিয়র লেভেল অফিসার কেউ কি বলছে যে পাকিস্তান যদি ক্রস করে তাহলে পাকিস্তানের এটা রেসপন্স, সবাই জানে এটা পাকিস্তানের রেসপন্সিবিলিটি। তো এই কথাগুলো যে ভারত যদি লাইন অফ কন্ট্রোল ক্রস করে, ভারত যদি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে, তার এই রেসপন্সিবিলিটি ভারতে। এরপর পাকিস্তান কি করবে, পাকিস্তান কি করতে পারে, তার দায়িত্ব পাকিস্তান নেবে। এক কথা বলছে যে পাকিস্তান একটা এমন কিছু করতে পারে যার দায়িত্ব পাকিস্তান নিতে পারে না। আপনি যদি জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আপনি যদি মনে করেন যে আপনি যেহেতু নিউক্লিয়ার পাওয়ার, আপনি নিউক্লিয়ারে ভয় দেখাচ্ছেন, ইন্ডিয়ার পলিসি ইজ নো ফার্স্ট ইউজ, আপনি যদি এই ভয়টা দেখান যে আপনার বিভিন্ন ইরেসপন্সিবল পাকিস্তান মিনিস্টার বলছে আমাদের কাছে এত নিউক্লিয়ার বম আছে, এত নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আমরা, আপনারা যখন একটা নিউক্লিয়ার ওয়ারহেড যদি যদি এটা একটা বিরাট যদি, সেই যদিতে যদি ইউজ করেন তাহলে আপনি এবং আপনার পুরো পাকিস্তানে যে মানচিত্র আছে বিশ্বে সেটা থাকবে না। এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। এটার মধ্যে আমি কোনো আপনার আঙ্কেল স্যাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অথবা রাশিয়া আমাদের বন্ধু, অথবা চীন, অথবা তুর্কি, যেখান থেকে তুরস্ক এবং ফ্রান্স, জার্মানি, ন্যাটোর যে কোনো দেশ যদি ভারতকে বলে থেমে যান, না, ভারত থামবে না। আপনার যে মানচিত্রটা ওটাকে একদম মিটিয়ে দেবে। আপনার ম্যাপে, ওয়ার্ল্ড ম্যাপে পাকিস্তান বলে কিছু থাকবে না যদি আপনি এটা চিন্তা করেন। যদি আপনি, আমি জানি আপনারা ভয় পেয়েছেন, আপনাদের যে ইনফরমেশন মিনিস্টার, আপনাদের ডিফেন্স মিনিস্টার, আপনাদের ফরেন মিনিস্টার, এবং আপনি যেভাবে ভয় পেয়ে এই কথাগুলো গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, ভাসিয়ে দিচ্ছেন, এবং আমরা যে বিভিন্ন ভিডিও দেখি আপনাদের জওয়ানরা কেউ পালিয়ে যাচ্ছে, কেউ রেজিগনেশন দিয়েছে, কেউ অফিসার 200-250টা অফিসার অলরেডি রিজাইন করেছে। জেনারেল আসিম মুনিন বলছেন যে আর্মি অ্যাক্ট, পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 যদি আপনারা এই সময় রিজাইন করেন তাহলে অ্যাক্ট নেব। আমাদের এর মধ্যেও কিছু খবর আছে, কিছু অফিসার ভগড়া হয়ে গেছে। ভগড়া মানে প্লেনে করে পালিয়ে গেছে অন্য দেশে, ভিসা ছিল, পালিয়ে গেছে, আপনারা আটকাতে পারেন। তো পাকিস্তান আর্মির সামরিক বাহিনীর যে অবস্থা আছে, তাদের যে মোরাল একদম তলার নিতে গিয়ে ঠেকেছে। সেখানে আমাদের এই কথাগুলো, আমরা দেখুন ভয় পাই না। মানে আমি দীর্ঘ সময় ছিলাম 24-25 বছর ভারতের সামরিক বাহিনী। আমি আই এম অ্যাওয়্যার যে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স কি করতে পারে, হোয়াট ইজ দ্য পাওয়ার। এরা যদি আদেশ পায়, প্রধানমন্ত্রী থেকে আদেশ পায়, তা আপনাদের মানে ভুট্টা বানিয়ে দেবে, আপনাদের ভুট্টা বানিয়ে দেবে। এবং আপনাদের কি হাল হবে, আমি মানে 93,000 সৈনিককে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল পূর্ব পাকিস্তানে। সেখান থেকে একটা দেশ ভাগ করে আপনাদের পালিয়ে যেতে হয়েছিল। আপনারা এই দুঃসাহস দেখাবেন না। আর এই কথাগুলো আমাদের খুব ভয় লাগে, যে এই ভয়টা যে আপনাদের মনের থেকে বেরিয়ে আসছে বারবার, এইটা দেখে আমরা হাসি পাই। আমরা ভারতে প্রত্যেকে, মানে বাচ্চারাও কিন্তু আপনার কথা শুনে আজকে হাসছে। তো সময়ের অপেক্ষা, আমরা কিন্তু আদেশের জন্য অপেক্ষা করছি। আদেশ হওয়ার পর আমরা দেখে নেবো আপনি কি করতে পারেন, আপনি কি করতে পারেন আর কি করবেন, সেটা সময় বলবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।